জুলাই অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে 2024 সালে অনিক চাকমাকেও এইভাবেই কিন্তু হত্যা করা হয়েছে, একইভাবে একই রূপে। স্থান প্লেসগুলো হচ্ছে আলাদাভাবে তা আমরা বলতে পারি, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হচ্ছে ভিন্ন কিছু আমরা আসলে দেখতে পাই না আর কি। শুধু এই ঘটনাই নয়, দেখি যে আরও হচ্ছে খুলনায়ও হচ্ছে যুবদল একজন হচ্ছে ছাত্র নেতাকে মারল, হত্যা করল। তো এই ঘটনাগুলো আসলে অবিলম্বে বন্ধ করা দরকার। ইন্টারিম সরকার যদিও বা বলছে তারা হচ্ছে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে, কিন্তু এটা হচ্ছে দৃশ্যমান কোনো হচ্ছে উদ্যোগ আমরা আসলে দেখছি। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম লাশের উপর নৃত্য করার দৃশ্য আমরা দেখেছি 2006 সালে। গতকাল 9 জুলাই মিরপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা শুরু হচ্ছে সেই 2006 সালের 28 অক্টোবরেরই পুনরাবৃত্তি। ওই দিন প্রকাশ্যে দিবালোকে পল্টনে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু সহ ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনরা মিলে প্রকাশ্যে দিবালোকে লাশ রাজপথে মানুষকে ফিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। 9 জুলাই যে হত্যাকাণ্ডটা মিরপুরে ঘটেছে, এটা সেই 2006 সালের 28 অক্টোবরের ঘটনারই পুনরাবৃত্তি। 2006 সালের 28 অক্টোবরের ঘটনার কোনো বিচার না হওয়ার কারণে এই ধরনের ঘটনা এখনও বারবার ঘটার সুযোগ পাচ্ছে। 2006 সালের 28 অক্টোবরের ঘটনার যদি বিচার হয়ে যেত, তাহলে আজকে আমরা এই যে ফাতর মেরে হত্যা কিংবা লাশের ফিটিয়ে লাশের উপর নৃত্য করার যে ঘটনা, এটা আমি মনে করি বাংলাদেশের ঘটনা। এই বিষয়ে আমি দায়ী করব 2006 সালের 28 অক্টোবরের বর্তমান প্রশাসনকে তো অবশ্যই দায়ী করবো তাদের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি। আর আমরা পরবর্তীতে চাচ্ছি যে এইসব খুন, ধর্ষণ, গুম ইত্যাদি বন্ধ করার জন্য, কিন্তু এটা সরকার বা ইন্টারিম সরকার করতে ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতার কারণ তারা নিজেরাই বা ইনার পলিটিক্সের কারণ, যা আমরা গ্রহণ করতে পারি না, বা যারা জুলাই অভ্যুত্থানে ছিল তারা গ্রহণ করতে পারে না। এটা মর্যাদা নষ্ট করে এবং নিজেদের যে রাজনৈতিক সক্ষমতা এটাও নষ্ট করে, যা আমরা চাই না। এবং বর্তমান পরিস্থিতিতে পুরান ঢাকায় আমরা দেখতেছি যে যুবদলের যারা হচ্ছে পদপ্রার্থী, তারা একটি শ্রমিককে চাঁদার কারণে হত্যা করেছে, তাও পাথর দিয়ে, যেটা হচ্ছে একদমই নিকৃষ্টতম কাজ ছিল, যা মানুষের মর্যাদাকে একদম ধ্বংস করে এবং নষ্ট করে, এবং জুলাইয়ের যে সক্ষমতা ছিল এটাকে হুমকির মুখে ফেলে। জুলাইয়ের যে চেতনা, এটা আমরা বৃথা দিতে চাচ্ছি না। এবং যেসব খুলনায় যে ঘটনা হয়েছে, এটাও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। পায়ের রক্তে একটি হুজুরকে হত্যা করা হয়েছে, যা খুবই খারাপ হয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে এটা খুবই ভয়াবহ এবং হুমকিজনক বিষয়।